প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সন্তোষ চাকমা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের পাঠ 10.1 অধ্যায়ের 21 শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ। 21 শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ বা ভিন্নাত্মক শব্দও বলা হয়। তাহলে আজকের আলোচনায় আমরা এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি আলোচনার মাধ্যমে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, ভিন্নাত্মক শব্দের সংজ্ঞা বলতে পারবে, ভিন্নাত্মক শব্দের প্রয়োজনীয়তা বলতে পারবে, বাক্যে একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আসো তাহলে আমরা ক্লাস শুরু করি। একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ বা ভিন্নাত্মক শব্দ বলতে যা বোঝায়। আমাদের বাংলা ভাষার রহস্যের শেষ নেই। শুধু বাংলা ভাষা নয়, যে কোনো ভাষার রহস্যের শেষ নেই। কাজেই বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এই শ্রেণীর শব্দগুলোকে বলা হয় ভিন্নাত্মক শব্দ। অর্থাৎ এই শব্দগুলো ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এবং বাক্যের অর্থটাকে বিশিষ্টার্থক করে। এই জাতীয় শব্দগুলোকে বলা হয় ভিন্নাত্মক শব্দ। যেমন উদাহরণ দেখো, কাপড়টির রং কাঁচা, কাঁচা আম খেতে টক। এখানে কাঁচা শব্দ দুটি ব্যবহৃত হয়েছে, কিন্তু দুটি শব্দের অর্থ ভিন্ন ভিন্ন। এখানে প্রথম উদাহরণটি হচ্ছে কাপড়টির রং কাঁচা। এখানে এই কাঁচা শব্দটি অস্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে। আর দ্বিতীয় উদাহরণে কাঁচা আম খেতে টক, এখানে কাঁচা শব্দটি অপক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। কাজে বুঝতে পেরেছ, এই কাঁচা শব্দটি দুটি ভিন্ন অর্থে প্রয়োগ হয়েছে। এখন আমরা দেখে নিব ভিন্নাত্মক শব্দের প্রয়োজনীয়তা। ভিন্নাত্মক শব্দের প্রয়োজন কেন? মূলত ভাষার শ্রীবৃদ্ধি ও অর্থের বিস্তারে ভিন্নাত্মক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভাষার শ্রীবৃদ্ধি ও অর্থ বিস্তারের জন্য এই ভিন্নাত্মক শব্দের প্রয়োজন। এরপর এই শব্দগুলো আবিধানিক অর্থের বাইরে। এই ধরনের শব্দ অর্থের ক্ষেত্রে নানা ধরনের ব্যঞ্জনা সৃষ্টি করে। এই শব্দগুলো নিজের আবিধানিক অর্থের বাইরে ব্যবহৃত হয়ে বাংলা ভাষার শব্দের ক্ষেত্রে মূলত ব্যঞ্জনা সৃষ্টি করে। এই জন্য বলা হয়েছে ভাষার শ্রীবৃদ্ধি ও অর্থ বিস্তারে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় অবশ্যই প্রয়োজনীয়। এরপর দেখে নিব আমরা এই জাতীয় কতগুলো শব্দ কিভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয় বা বাক্যে ব্যবহৃত হয়। এক নম্বরে দেখো অঙ্ক। এই অঙ্ক শব্দটি কি কি অর্থে ব্যবহৃত হয় দেখো তাহলে। অঙ্ক, ক নাম্বারে অঙ্ক, এখানে গণিত অর্থে। জ্যোতি অঙ্কে কাঁচা, এখানে অঙ্ক শব্দটি গণিত অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর দেখো অঙ্ক নাটকের অংশ বিশেষ অর্থে। নাটকটি 5 অঙ্কে সমাপ্ত, এখানে অঙ্ক শব্দটি নাটকের অংশ বিশেষ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর গ নাম্বারে অঙ্ক শব্দটি রেখা অর্থে ব্যবহৃত হয়েছে। অঙ্কপাত করে সাদা খাটাতি নষ্ট করো না, এই যে অঙ্কপাত মানে এখানে হচ্ছে রেখা টানাটানি করে। এরপর দেখো অঙ্ক শব্দটি সংখ্যা অর্থে। টাকার অঙ্ক কত হবে, এখানে অঙ্ক শব্দটি সংখ্যা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর 2 নম্বরে দেখো অর্থ। এই অর্থ শব্দটি প্রথমে ক নম্বরে অর্থ শব্দের অর্থ টাকা কড়ি অর্থে। অর্থই অনর্থের মূল, এই জগতে অনর্থের মূল হিসেবে এখানে অর্থকে চিহ্নিত করা হয়েছে। এই অর্থ শব্দটি এখানে টাকা কড়ি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর খ নম্বরে অর্থ শব্দটি উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আমার কাছে আসার অর্থ কি, এখানে এই অর্থ শব্দটি ব্যবহৃত হয়েছে উদ্দেশ্য অর্থে। এরপর অর্থ, অর্থ উপার্জনের সহায়ক হিসাবে। পাট বাংলাদেশের অর্থকরী ফসল, এখানে অর্থকরী শব্দটা অর্থ উপার্জনের সহায়ক হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর দেখে নিব আমরা কথা। 3 নম্বরে কথা শব্দটি ক নম্বরে অস্বীকার অর্থে। কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করো না, এখানে কথা শব্দটি অস্বীকার করা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর খ নম্বরে উপদেশ অর্থে। জ্ঞানী গুণীর কথা সকলেই মেনে চলা উচিত, এখানে কথা শব্দটি উপদেশ অর্থে ব্যবহৃত হয়েছে। গ নম্বরে দেখো অনুরোধ অর্থে। আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়, এখানে কথা শব্দটি অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর ঘ নম্বরে প্রসঙ্গ অর্থে ব্যবহৃত হয়েছে। কাজের কথা বললেই তুমি চুপ করে থাকো, এখানে কথা শব্দটি প্রসঙ্গ অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর 4 নম্বরে কাজ শব্দটি দেখো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কাজ চাকরি অর্থে। দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেল, এখানে কাজ শব্দটি চাকরি অর্থে ব্যবহৃত হলো। এরপর কাজ সুফল। তোমার উপদেশ আমার বড়ই কাজ হয়েছে,
এখানে সুফল অর্থে ব্যবহৃত হলো কাজ শব্দটি। এরপর কারুকার্য অর্থে, পাথরের উপর কি অপূর্ব কাজ, এখানে কারুকার্য অর্থে ব্যবহৃত হলো। এরপর কাজ দেওয়া অর্থে, চাকরি দেওয়া, কাজ দিয়ে আপনি আমার বড় উপকার করেছেন, এখানে কাজ চাকরি দেওয়া অর্থে ব্যবহৃত হলো। এরপর দেখো কাঁচা শব্দটি, কাঁচা অপক্ষ, আমগুলো এখনো কাঁচা। এরপর কাঁচা অপটু অর্থে, চিঠিটা কাঁচা হাতের লেখা, এখানে কাঁচা হাতের মানে অপটু অর্থে। এরপর কাঁচা শব্দটি মাটির তৈরি অর্থে, কাঁচা ঘরবাড়ি বন্যায় টেকে না, এখানে মাটির তৈরি ঘরবাড়ি বন্যার সময় নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এরপর কাঁচা অসিদ্ধ অর্থে, আদিম মানুষেরা কাঁচা মাংস ভক্ষণ করত। এরপর দেখো কান শব্দটি, কান অঙ্গ বিশেষ, তার কান দুটি যেন খরগোশের মতো খাড়া, এখানে অঙ্গ বিশেষ অর্থে। কান কাটা নির্লজ্জ অর্থে, লোকটি কান কাটা স্বভাবের, এখানে কান শব্দটি নির্লজ্জ অর্থে। এরপর কান পাটা আড়ি দেওয়া, কারো কোথায় কান পাতা ঠিক নয়, এখানে আড়ি দেওয়া অর্থে ব্যবহৃত হলো। এরপর দেখো চলা শব্দটি, চলা অগ্রসর হওয়া, সৈন্যদল জোর কদমে এগিয়ে চলছে, এখানে অগ্রসর হওয়া অর্থে। এরপর চলা অতিবাহিত হওয়া, সময় অলক্ষ্যে চলে যায়, এখানে অতিবাহিত হওয়া অর্থে। এরপর চলা জীবন নির্বাহ করা অর্থে, অল্প আয়ে চলা খুব কঠিন। এরপর দেখবো আমরা গা শব্দটি, গা এখানে গোত্র বা গাত্র বা শরীর অর্থে। গা শব্দটি এখানে কি অর্থে, গাত্র বা শরীর অর্থে। গরমে সারা গায়ে ঘামাচি উঠেছে। এরপর দেখো খ নম্বরে গা কাঁপা, ভয় বোধ করা, ডাকাতের ভয়ে তার গা কাঁপছে, এখানে ভয় বোধ করা অর্থে গা শব্দটি। এরপর দেখো ক্রোধের উদ্রেক হওয়া অর্থে, গা জ্বালা করা, মিথ্যা অভিযোগে গা জ্বালা করছে, ক্রোধের উদ্রেক হওয়া অর্থে। এরপর গা ঢাকা দেওয়া, পলায়ন করা, পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। এরপর দেখে নেব আমরা চোখ শব্দটি বিভিন্ন অর্থে প্রয়োগ হয়েছে। চোখ রাখা, দৃষ্টি রাখা অর্থে, ছেলেটির উপর চোখ রেখো। এরপর খ নম্বরে চোখ উঠা, রোগ বিশেষ, চোখ উঠাতে সে ভীষণ কষ্ট পাচ্ছে, এখানে চোখ ওঠা মানে চোখ হচ্ছে এখানে রোগ বিশেষ হিসেবে, রোগ হওয়ার কারণে সে ভীষণ কষ্ট পাচ্ছে। এরপর চোখ রাঙানো, রাগ দেখানো, আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই। এরপর চোখের বালি, চক্ষুশূল অর্থে, মেয়েটি সৎমার চোখের বালি, চক্ষুশূল অর্থে এখানে চোখ শব্দটি ব্যবহৃত হলো। এরপর 10 নম্বরে পড়া শব্দটি, পড়া অধ্যয়ন করা অর্থে, পড়াশোনা করলে অবশ্যই ভালো ফল করতে পারবে, অধ্যয়ন করা অর্থে ব্যবহৃত হলো। এরপর পড়া ক্ষমা অর্থে, লোকটি পায়ে পড়ছে মাফ করে দিন, এখানে ক্ষমা অর্থে পড়া শব্দটি। এরপর পড়া কমে আসা, এতদিনে তার রাগ পড়েছে। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলো কিভাবে অর্থে ব্যবহৃত হয়। বিভিন্ন অর্থে এই একই শব্দ ব্যবহৃত হচ্ছে আমাদের বাক্যে, বাংলা ভাষাকে শ্রীবৃদ্ধি করছে এই শব্দগুলো ব্যবহৃত হয়ে। এরপর আমরা বাড়ির কাজ নেব আজকের আলোচনার আলোকে। ভিন্নাত্মক শব্দ বলতে কি বোঝায়, আশা করি তোমরা আলোচনার মাধ্যমে লিখতে পারবে। এরপর দেখো অঙ্ক শব্দটি বিভিন্ন অর্থে 4টি বাক্যে প্রয়োগ করো। এরপর 3 নম্বরে কাঁচা শব্দটি বিভিন্ন অর্থে 4টি বাক্যে প্রয়োগ করো। এরপর 4 নম্বরে গা, গা শব্দটি বিভিন্ন অর্থে 4টি বাক্যে প্রয়োগ করো। আশা করি এতক্ষণ আলোচনার মাধ্যমে এই শব্দগুলো বিভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন বাক্যে প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আরও পরের ক্লাসে। ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। ভালো থাকার দায়িত্ব নিজের উপর, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।